আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, প্রশংসা আদায় করি মহান মাবুদের, যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 21 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখছি। এখানে এই কথাটা খুবই অস্বাভাবিক কঠিন একটি কথা। এ কথা আপনারা ইটা দেখছেন, ইটা যখন তৈরি করে বাটায়, আমি ইটার বাটায় কিছুদিন কাজ করছি। ধরেন আনুমানিক একটা ইটায় 1 কেজি কেদা লাগে, একটা উদাহরণ, বা 3 কেজি কেদা লাগে, বা 5 কেজি লাগে। তা আপনি চিন্তা করেন 5 কেজি কেদা হইলে তো একটা সুন্দর ইট হয়ে যাইতেছে। তো মানুষে জিতে দেই, মাপজোকের দরকার নাই, মোটামুটি 6-7 কেজি করে এক একটা কেদার গোল্লা করে এরকম একটা গোল্লা বানিয়ে ওই যেখানে পড়বেন ওইটা ইটা ইটা পোড়ানির চেম্বার বলে, ওখানে দিয়ে দিলেন, পড়লেন। ওইটা ওই বক্সে মাপ দেন নেই, তাহলে এইভাবে যদি গোলা কইরা 7 কেজি কইরা দলা দিয়ে দিতেছেন, এটা পড়তেছেন, শক্ত হয়ে যাইতেছে। আসলে ওই যে বক্স যেটা ছিল ইটের ইটের যে বক্সটা, ইটের বক্সটা ধরেন এতটুক লম্বা, এতটুক ধরেন চওড়া। তো এটা দিয়ে যদি আপনি মাপ মতো যদি বানাইতেন, যদি কেদা একটু কমও দিতেন, 5 কেজি করে হইতো, তাও কিন্তু আপনার ইটা হইতো। আর এই ইটাগুলো একটার পর একটা সারিবদ্ধভাবে দিয়ে একটা বিল্ডিং বানাইতে পারতেন। এখন আপনি কি কাজ করলেন? আপনি কাজ করলেন যে দূর পাবলিকরা আমি জিতাম, যা পায় তার চেয়ে বেশি দেবো, ডাইসে দেওয়ার দরকার নেই, আইডিয়া করে 7 কেজি করে কেদা ফিকে দিয়ে ফালাই দিলাম ইটার চেম্বারে, এটা পোড়াইলো কেদার গোল্লা। আপনি বলেন এটা দিয়ে কি ইটা হওয়া সম্ভব? সম্ভব তো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। তার মানে কি, আমলের একটা ঢাইস, একটা বক্স, ওই ইটার যেমন বক্স থাকে এইরকম আমলেরও একটা সুনির্দিষ্ট পরিমাণের বক্স আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হলো রাসূলের যেভাবে যে আমল করছেন এবং অনুমতি দিয়েছেন, বিষয়টা মাথায় রাখতে হবে। যেভাবে যে আমল করছেন এবং অনুমতি দিয়েছেন কিংবা আদেশ করছেন, রাসূল যে আমল করছেন সব আমল উম্মতের জন্য ফরজ না। রাসূল কিছু আমল করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র রাসূলদের জন্য খাস আল্লাহর পক্ষ থেকে। উম্মত সে আমল, কিছু আমল আছে করার অনুমতি আছে, কিছু আমল আছে করার অনুমতিই নেই। রাসূলের যে কাজ রাসূল আদেশ করছেন বা অনুমতি দিয়েছেন করার জন্য, সে আমল রাসূলের পদ্ধতিতে করার নাম আমল। আর আমরা যত আমল করব, প্রতিটা আমলে আদর্শ থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আমলের মাপকাঠি, এর বাহিরে কেউ পরিপূর্ণ মাপকাঠি না। সাহাবাই কেরাম তারা হক, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একজন মানে সব সাহাবাই কেরাম আপনার জন্য আদর্শ হবে না। এক এক সাহাবাই কেরাম এক এক ক্ষেত্রে আপনার আদর্শ হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব ক্ষেত্রে আদর্শ। যেমন আপনি যদি সব সাহাবিকে সব ক্ষেত্রে আদর্শ নিতে যান, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যুদ্ধগুলো হইল, আপনি এখানে কাকে আদর্শ নেবেন? যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর্শ নেন, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি অবজ্ঞা হইল না? যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর্শ নেন, তাহলে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অবজ্ঞা হলো না? এই জন্যে ওই আরেকজনরে গালি দেওয়া, দোষ দেওয়া লাভ নাই। একমাত্র আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রাসূলের জীবনের মধ্যেই রাখছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সাহাবাই কেরাম আদর্শ এই কথা আল্লাহ বলেন নাই, তবে সাহাবাই কেরামদেরকে আল্লাহ ক্ষমা করে দিছেন, সাহাবাই কেরামদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছেন। এরকম সাহাবাই কেরামের মধ্যে এক সাহাবি এক মত দিছে, আরেক সাহাবি আরেক মত দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জাকাত নিয়ে যে সমস্যাটা দেখা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে এই জাকাত যারা দিতে অস্বীকার করছে তাদেরকে এখন পাকড়াও করার প্রয়োজন নেই, ওই
মুসালামে কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধের বাহিনী প্রস্তুত করেন, রোম পারস্যের আক্রমণ ঠেকান, এদেরকে মাফ করে দেন। তাহলে একটা সিদ্ধান্ত দিছে, আপনি নিয়ে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আইয়ান কুসুদ্দিন আনা হাই, আল্লাহর বিধান বিকৃত হয়ে যাবে আর আমি জীবিত হয়ে থেকে কী করুম। উনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যারা জাকাত দিতে অস্বীকৃতি জানাইছে। তার মানে এখানে এটা নয় যে দুই সাহাবীর কথাই আপনার আদর্শ। যদি আবু বকরের কথা ধরেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাটা বাতিল। স্বাভাবিকতা আপনি বুঝেন, আপনি একজন সাহাবীর কথা বাতিল করবেন, আপনি কত বড় মানে স্পর্ধা দেখাইলেন, কত বড় মানে সীমালঙ্ঘনকারী। আপনি একজন সাহাবীর কথা অস্বীকার করবেন, অমান্য করবেন, লঙ্ঘন করবেন। এটা হলো মূর্খদের কথা। একজন সাহাবীর কথা লঙ্ঘন করা যাইব না, এটা হলো মূর্খদের কথা, বেয়াক্কলদের কথা। তো যেটা বলতেছিলাম, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আমাদের আমলের আদর্শ। আমলের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, আপনি সেভাবেই করা লাগবে। যদি আর বাহিরে করেন, তাহলে আপনি রাসূলের চেয়ে বড় আমলদারি হইলেন। রাসূলের চেয়ে বড় আমলদারি হইন না। রাসূলের চেয়ে বড় আমলদারি হইলে জাহান্নামে যাবেন।